হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে উইকলি অ্যানালাইসিস আমি দেখাবো। তো ফরেক্স ট্রেডিং এ উইকলি কন্টিনিউ আমি যেই কারেন্সিস গুলাতে আমি অ্যানালাইসিস করে দেখাই, সেগুলোই আমি দেখাবো আজকে। তো ফার্স্ট অফ অল আমি চলে যাব হচ্ছে ইউএসডি ক্যাডে। তো এখানে আমি ডেইলি ক্যান্ডেলে দেখতেছি যে ডেইলি ক্যান্ডেলে দেখেন যে এখানে একটা সাপোর্ট জোনে কিন্তু এখন মার্কেট আসছে। তো এইখানে দেখেন আমি একটা রেখা অলরেডি দিয়ে রাখছি যে এটা কিন্তু একটা সাপোর্ট জোন। সো এই সাপোর্ট জোনটা থেকে যদি মার্কেট টার্ন ওভার করে উপর দিকে যাওয়ার একটা চেষ্টা অবশ্যই করতে পারে। তো আর কিছুটা হয়তো বা নামতে পারে। দেখেন যে এইখানে যদি একটু নিচে দিই মার্কেটটা, তো এই লাইনটা পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, দেন কিন্তু মার্কেট একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো মানডেতে আমরা কি দেখতে পারি যে মানডেতে কিন্তু মার্কেট আর একটু নিচের দিকে আসতে পারে। সো এবং এইখানে অব্দি আসতে পারে। সো আমরা 15 মিনিটে যদি আমরা দেখি, সে মার্কেটটা যদি আমরা 15 মিনিটে দেখি, তো 15 মিনিটে মার্কেট কিন্তু আরো কিছুটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখান থেকে দেখেন যে এইখানে কিন্তু মার্কেট যেখানটা ক্লোজ হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা 15 মিনিটে আমাদের কিন্তু একটা সেলিং জোন, আমাদের একটা সেলিং অপরচুনিটি কিন্তু ছিল। সো মার্কেট আমরা যদি মানডেতে দেখি যে মার্কেট যদি আবার কন্টিনিউয়াসলি সেলিং এর দিকেই যাচ্ছে, তো সেখানে কিন্তু আমরা সেলিং এর দিকেই দেখবো। মানডেতে আমরা ফুললি সেলিং এর দিকে দেখবো। আর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমরা হোল্ড করে থাকবো যে মার্কেট কি পজিশনে যাচ্ছে। বাট সেলিং এর কোনো অপরচুনিটি যদি আপনারা ইউএসডি ক্যাডে পান, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদেরকে ক্যাচ করা উচিত। এবং মার্কেট সেলিং এ গেলে আমাদের সেল করে হোল্ড করা হয়তো বা দেখা উচিত। এখানে আমাদের কিছুটা প্রফিট জেনারেট হওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে। তো মার্কেট কিন্তু এখন যে লেভেলে আছে 1.33095। সো এখানে মার্কেট এখন আসতে পারে 1.32363 না। তো নেক্সট যে কারেন্সিটা আমরা দেখবো সেটা হচ্ছে যে জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডি তে আমরা দেখতেছি যে একটা কিন্তু রেসিস্ট্যান্ট জোন তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা যেখানে আমি এই যে একটা লাইন আর্ট করে রাখছি, সেখানে কিন্তু মার্কেট দেখেছি এইখানে যাওয়ার পর কিন্তু মার্কেট একটা লাস্ট গতকালকে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। সো এই ক্যান্ডেলটা উপর ভিত্তি করে আমরা কিন্তু নেক্সট মানডেতে যদি সেম অ্যাগাইন যদি কোনো ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমাদের যে আমাদের যে সেলিং জোনটা হবে, সেই জোনটা হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ঠিক এই জায়গাটায় কিন্তু সেল দিতে পারি। মার্কেট যেহেতু একটু উপরের দিকে আছে, সো মার্কেট যদি এই জায়গাটায় এই লেভেলে আসে, তখন আমরা কিন্তু মার্কেটে সেল দিব। অর্থাৎ 1.23852, এটা ডেইলি ক্যান্ডেলে আমি দেখছি। এখন যদি আমরা যাই 15 মিনিট ক্যান্ডেলে, তো 15 মিনিট ক্যান্ডেলে গিয়ে আমরা দেখবো। ওকে, তো আমরা 15 মিনিট ক্যান্ডেলে গিয়ে দেখতে পাচ্ছি যে আমি যে রেখাটা তৈরি করছি, তো মার্কেট যদি এই যে দেখেন যে এইখানে কিন্তু একটা এই যে 15 মিনিট ক্যান্ডেলেও কিন্তু দেখেন যে এটা কিন্তু একটা সাপোর্ট জোন। ওইখানে আমরা ডেইলি ক্যান্ডেলে আমরা কি দেখছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করছিল। তো এই সাপোর্ট জোনে মার্কেট যদি আসে, তাহলে কিন্তু এটা ব্রেক করার কিন্তু অনেকটাই একটা সম্ভাবনা আছে। এবং যদি আমরা দেখি যে এখানে যদি ব্রেক করে মার্কেট, তো এই রেখাটা যদি নিচে চলে যায়, তাহলে আমরা কিন্তু অবভিয়াসলি আমরা সেলের দিকেই দেখবো। 15 মিনিটে অবশ্যই আমরা সেলের দিকে দেখবো। এবং এটা এবং মার্কেটটা অনেকটাই সেলের দিকে যাওয়ার কথা, এবং এই পর্যন্ত আসার কথা 1.22828, এই পর্যন্ত কিন্তু আসার একটা অনেক সম্ভাবনা আছে। এবং মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্স জোনে আছে ডেইলি ক্যান্ডেলে, সো অবশ্যই কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনাটাই অনেক বেশি। তো সেই অনুপাতে আমরা সেলিং জোনেই কিন্তু দেখবো জিবিপি ইউএসডি। দেন আমরা চলে যাব হচ্ছে ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডি তে আমরা দেখতে পাচ্ছি, ইউরো ইউএসডি তে আমরা কি দেখতেছি, ইউরো ইউএসডি তে কিন্তু দেখেন যে মার্কেট কিন্তু অনেকটা কিন্তু আফট্রেন্ড, মোটামুটি অনেকটা আফট্রেন্ড যাওয়ার পর কিন্তু এখন মার্কেট লাস্ট 2 ডেজ, অর্থাৎ লাস্ট 2 দিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে। সো মার্কেট আমরা যদি সেলের দিকে দেখি, এটাও কিন্তু আমরা সেলের দিকে দেখতে পারি। তো আমরা সেলের দিকে দেখতে পারি হচ্ছে যে 15 মিনিট ক্যান্ডেলে আমরা সেলের দিকে দেখতে পারি অবশ্যই। তো আমরা যদি ডেইলি ক্যান্ডেলে কেউ যদি ট্রেড করতে চান, তাহলে আমরা সেলিং এর দিকে দেখবো ঠিক এই পজিশনটায়। মার্কেট এই পজিশনটার নিচে গেলে তখন আমরা সেলিং এর দিকে দেখবো।
আমরা যদি 15 মিনিটে দেখি, 15 মিনিটে দেখলে, তো 15 মিনিটে যদি দেখেন, তো দেখেন যে মার্কেট কিন্তু এইখানে মাল্টিপল টাচ হয়েছে, 1 2 3, এবং মার্কেট যদি ঠিক এই জায়গাটা ব্রেক করে, ঠিক দেখেন যে মার্কেট এখানে 15 মিনিট ক্যান্ডেলে যদি এই যে পজিশনটা আসে, এই পজিশনটা যদি মার্কেট ব্রেক করে, তাহলে অবশ্যই কিন্তু একটা বিগ সেলিং জোন এখানে তৈরি হবে। সো আমরা এর নিচেই কিন্তু, আমরা যদি সেল করি তাহলে এর নিচেই কিন্তু সেল করব। আর যদি মার্কেট পজিটিভ দেখায়, গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা অবশ্যই হোল্ড করব। কারণ এখানে কিন্তু মার্কেট বেশ অনেকটা, ডেইলি ক্যান্ডেলে কিন্তু অনেকটা আপ ট্রেন্ড চলার পর কিন্তু এখন ডাউন ট্রেন্ডে 2 দিন থেকে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে। সো নেক্সট ডেতে অবশ্যই যদি রেড ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য এটি পজিটিভ সাইন, এবং আমরা অবশ্যই মার্কেটকে আমরা সেলের দিকে কিন্তু বেশি প্রায়োরিটি দিব আর কি। তো এটাই ছিল বিষয়। দেন আমরা চলে যাব নেক্সট কারেন্সিতে। নেক্সট কারেন্সিতে আমরা কি দেখবো, এটা হচ্ছে যে ইউরো চিপ। তো ইউরো চিপে আমরা দেখতেছি মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। এখানে অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পর কিন্তু মার্কেট এই জায়গাটা দেখেন যে বেশ একটু ওঠানামা ওঠানামা করছে, এবং আমরা কি দেখেছি যে এখানে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি আপ ডাউন করে অনেকটা নেমে গেছে। অর্থাৎ মার্কেটের কিন্তু এই যে অনেকটা নামার পর কিন্তু মার্কেট এখন আর নিচের দিকে যাওয়ার, মানে যেতে চাচ্ছে না মার্কেট। সো আমরা এখন কি দেখবো যে মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাওয়ার একটা বেশ সম্ভাবনা আছে। সো এখানে 2 দিন থেকে ধরে আমরা দেখতেছি কিন্তু মার্কেট দুইটা ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু, এবং শ্যাডো, ক্যান্ডেলের মধ্যে অনেকটাই শ্যাডো আছে। সো আমরা নেক্সট ডে তে যদি দেখি যে এটা আবার পজিটিভ কোনো সাইন আসে বা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা যদি এখানে কোনো অপরচুনিটি পাই, তাহলে অবশ্যই আমরা বাইরের দিকে দেখবো এই মার্কেটটা। তো আমরা যদি একটু 15 মিনিট চ্যাটে দেখি, তো 15 মিনিট চ্যাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইখানে একটু উপরের দিকে গেছে, আবার নিচে আসছে, আবার এইখানে এই জায়গাটায় দেখেন যে মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। এই যে একটা, মানে একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট চলছে। এবং নেক্সট ডে তে আমরা কি দেখতে পারি, নেক্সট ডে তে মার্কেট এইখানে আমরা যদি একটা সাইন দেই, তো মার্কেট এই যে একটা রেঞ্জ তৈরি করছে, এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট চলাচল করতেছে। তো আমরা দেখবো যে এর উপরে মার্কেট যদি যায়, এই এই লাইনের উপরে যদি মার্কেট যায়, তাহলে অবশ্যই আমরা বাইরের দিকে দেখতে পারি, এবং আমরা প্রফিট দেখতে পারি ঠিক 0.9235 পর্যন্ত। এবং যদি মার্কেট এর নিচে আসে, এই লাইনের নিচে আসে, তখন আমরা কিন্তু মার্কেট সেলের দিকে দেখতে পারি, এবং সেলের দিকে আমরা 9192 পর্যন্ত আমরা প্রফিট কিন্তু বুক করতে হবে অবশ্যই। এই জায়গায় আসলে, যে এইখানে দেখেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোন আসলে অবশ্যই আমাদেরকে প্রফিটটা বুক করে ফেলতে হবে। তো নেক্সট যে কারেন্সিটা আছে সেটা হচ্ছে জিবিপি ক্যাট। তো জিবিপি ক্যাটেও কিন্তু মার্কেট বেশ, এখানে দেখেন যে এইখানে আহ, এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটার কাছাকাছি যায় কিন্তু মার্কেট আবার নিচের দিকে ডাউন দিছে, এবং এখানে একটু উপরে যায় আবার নিচের দিকে আছে। সো মার্কেট আমরা বলতে পারি যে বেশ কয়েকদিন থেকে কিন্তু মার্কেট একটা ডাউন ট্রেন্ডই চলতেছে। সো আমরা নেক্সট ডে তে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে সেলিং এরই মনে হয় আহ, প্রভাবটা অনেক বেশি থাকবে। সো নেক্সট ডে তে যদি আমরা সেলের দিকে কোনো অপরচুনিটি পাই, তাহলেই কিন্তু আমরা সেল করব। তো মার্কেট দেখেন যে এই জায়গাটা মোটামুটি কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডে চলতেছে, এবং এই জায়গাটায় আসার পর কিন্তু মার্কেট এখন হয়তোবা একটু উপরের দিকে যাওয়ার পর আবার নিচের দিকে আসছে। তো মার্কেট এখানে যদি আমরা কোনো সেলিং অপরচুনিটি পাই, তবে আমরা কিন্তু সেলের দিকে দেখবো মার্কেটের। তো এখানে মোটামুটি আমাদের 5 অনুপাতে কিন্তু সেলিং কোনো অপশন নাই। তো আমরা যদি সেলিং কোনো অপরচুনিটি পাই, তাহলে আমরা আগে সেল করব, দেন যদি বাইং কোনো অপশন আসে, তখন আমরা বাইরের দিকে চিন্তা করবো। তো নেক্সট নেক্সট যে কারেন্সিটা আছে সেটা হচ্ছে ইউরো জেপিওয়াই। তো ইউরো জেপিওয়াই ডেইলি ক্যান্ডেলে মোটামুটি আপ ডাউন চলতেছে, এবং মোটামুটি মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে, কিন্তু ডাউন ট্রেন্ড এরকম যে ডাউন হচ্ছে আবার উপরের দিকে যাচ্ছে, ডাউন হচ্ছে আবার উপরের দিকে, দেখেন যে এটা মার্কেট এরকম ভাবে চলতেছে আর কি। আহ, মোটামুটি সেম ভাবে এইভাবে চলতেছে। তো মার্কেট এখন যেহেতু এই লেভেলে আছে, দেখেন যে এই জায়গাটা একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। আমরা যদি একটা লাইন আউট করি এখানে,
এখানে দেখেন যে 1, 2 এবং 3। তো মার্কেট কিন্তু এখন এবং যে রেজিস্ট্যান্স জোনে 3 বার সাপোর্ট নেওয়ার পর আবার কিন্তু মার্কেট এই পর্যন্ত আসার পর এই যে এখানে একটা সাপোর্ট জোন আমরা দেখছি, একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট চলতেছে এখানে। তো এই রেঞ্জের মধ্যে মার্কেট যেহেতু চলতেছে, তো এখন কিন্তু রেজিস্ট্যান্স জোনে আছে। সব মার্কেট কিন্তু মোটামুটি প্রবাবিলিটি এখান এই যে সাপোর্ট জোন পর্যন্ত আসা, সাপোর্ট জোন পর্যন্ত আসার পর কিন্তু মার্কেট একটা ব্রেক করার একটা সম্ভাবনা আছে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা 15 মিনিট চাইলে কি দেখবো যে মার্কেট যেহেতু এখন উপরে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি, তো সেক্ষেত্রে আমরা মার্কেট দেখতে পারি যে এই সাপোর্ট জোন পর্যন্ত আসতে পারে। সো আমরা কিন্তু সেলিং জোনের দিকেই দেখবো। তো আমরা যদি 15 মিনিট চার্টে চলে যাই তাহলে আমরা কি দেখবো 15 মিনিটে। তো 15 মিনিটে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট কিন্তু বেশ একটা রেঞ্জের মধ্যেই চলছে। আহ তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই যে এই পজিশনটায় মার্কেট কিন্তু নিচের দিকে যদি আমরা কোনো অপরচুনিটি পাই তাহলে কিন্তু আমরা নিচের দিকে ছেড়ে দেবো। আর বাইরের দিকে আপাতত আপনারা একটু হোল্ড করে থাকেন। যদি সেলিং কোনো অপরচুনিটি পান তবে আমরা আপনারা কিন্তু সেল দেবেন 15 মিনিটে। দেন আমরা নেক্সট কারেন্সিতে যাব। নেক্সট হচ্ছে জেবিপি জেপিওয়াই। জেবিপি জেপিওয়াই ও সেম, যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট একটা জোনের মধ্যে মার্কেট কিন্তু ওঠানামা করতেছে। এই যে একটা রেজিস্ট্যান্ট জোন, এবং দেখেন যে 1, 2, 3, 4। তো এই রেজিস্ট্যান্ট জোনটা কিন্তু এখন মাল্টিপল টাচ করছে। সো আমরা মানডেতে যদি দেখি যে এই যে রেখাটার উপরে যদি মার্কেট পজিটিভ সাইন আসে, কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু আমরা বাইরের দিকে দেখতে পারি। আর যদি নেগেটিভ ক্যান্ডেল আসে তখন আমরা কিন্তু ছেলের দিকে দেবো, এবং মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত আসতে পারে। তবে প্রবাবিলিটি এখানে বেশি যে এখানে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। তো আমরা যদি 15 মিনিট দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো, হ্যাঁ দেখেন যে মার্কেট কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড দেওয়ার পর কিন্তু কিছুটা আপ ট্রেন্ড দিছে, এবং কিছুটা লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা রেড ক্যান্ডেল। সো মানডেতে যদি আমাদের কোনো বাইং কোনো অপরচুনিটি আসে তাহলে আমরা কিন্তু এখানে বাইরের দিকেই ফার্স্ট দেখবো, দেন আমরা সেলিং এর দিকে চিন্তা ভাবনা করতে পারি। যদি এই পর্যন্ত আসে মার্কেট, দেন আমরা কিন্তু সেলিং এর দিকে দেখবো। ফার্স্ট অফ অল আমরা বাইরের দিকেই দেখবো। তো নেক্সট আমরা যে কারেন্সিসটা নিয়ে কথা বলবো, অডি ইউএসডি। অডি ইউএসডি মার্কেট আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি দেখেন যে একটা আপ ট্রেন্ড চলতেছে, এবং আপ ট্রেন্ড চলার পর কিন্তু মার্কেট একটা রেসিস্ট্যান্ট জোনে গিয়ে পৌঁছাইছে অলরেডি। তো আমরা যদি এখানে দেখি, তো এখানে দেখেন যে একটা এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট জোন আছে, এবং এই রেজিস্ট্যান্ট জোনে যাওয়ার সাথে সাথেই কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা মার্কেটে কি দেখতে পাচ্ছি যে মানডেতে যদি মার্কেট খোলে এবং নেগেটিভ কোনো সাইন দেয় তাহলে আমরা কিন্তু এখানে সেলিং জোনে দেখবো। এবং সেলিং যদি ডেইলিতে আমরা সেল করেন আপনারা, তাহলে এই জায়গাটা ঠিক এর নিচে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা সেল করতে পারেন। তো আমরা 15 মিনিট চ্যাটে গিয়ে দেখবো। এখন 15 মিনিট চ্যাটে কি দেখতে পাচ্ছি আমরা, তো 15 মিনিট চ্যাটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখানে মার্কেট কিন্তু মোটামুটি হয়ে যে একটা রেঞ্জের মধ্যেই চলতেছে। সো এখানে কিন্তু মোটামুটি মার্কেট এই যে রেঞ্জটা এইখানে যদি নিচে আসে তখন কিন্তু আমরা সেল দিতে পারি, এবং এই যে এইটার নিচে যদি মার্কেট চলে আসে তাহলে অবশ্যই কিন্তু আমরা একটা মোটামুটি একটা বড় সেল জোনের দিকে পৌঁছে যাবো, এবং একটা বিগ প্রফিটের দিকে আমরা যেতে পারি। সো আমরা মার্কেট ফার্স্ট অফ অল আমরা সেলের দিকেই দেখবো, কারণ হচ্ছে যে ডেইলি ক্যান্ডেলে যেহেতু রেড ক্যান্ডেল তৈরি করছে এবং সাপোর্ট জোন একটা রেজিস্ট্যান্ট জোনের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেলিং এর দিকেই বেশি দেখবো। দেন আমরা যদি বাইং কোনো অপশন পাই তাহলে এটা আমরা হোল্ড করবো, কিন্তু সেলিং এর দিকে যদি কোনো অপরচুনিটি আমাদের আসে তাহলে অবশ্যই আপনারা সেলিং করবেন, তাহলে আপনারা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এই ছিল আগামী সপ্তাহের আপনাদের ট্রেড করার কিছু অ্যানালাইসিস আমি দেখে দিলাম। যদি ভালো লাগে এই অ্যানালাইসিস গুলো, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।